মিথ্যে কথা বলা একেবারে একদম সিম্পল ব্যাপার সেপার, অথচ এটা যে গুনাহে কাবীরা, এটা কবিরা গুনাহ। জেনা বেবিচার যেমন কবিরা গুনাহ, সুদ খাওয়া যেমন কবিরা গুনাহ, মানুষ হত্যা করা যেমন কবিরা গুনাহ, এই মিথ্যে কথা বলা সেটাও গুনাহে কাবীরা, সেটাও কবিরা গুনাহ। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের মধ্যে তবুও মিথ্যে কথা আছে না নাই? এমনকি হুজুরের রাজি ওয়াজ করে মঞ্চের মধ্যে আসি মানুষকে হাসাবার জন্য অনেক বানাওয়াটি গল্প করে করে মানুষকে হাসাই, বলে না ঠিক কিনা? এটা আপনাদের কাছে সুন্দর লাগে, আপনারাও বলেন যে ওরে বাবলে বাবু ওয়াজ করে জমানো জমাই দে। এটার নাম জমানো না, এটার নাম ফাঁসানো। বলেন না, এটার নাম জমানো না ফাঁসানো? ফাঁসানো। কোথায় ফাঁসছেন আপনারা? যারা হাসছেন আপনারাও আল্লাহর দরাই ফেসে গেছে। কিয়ামতের ময়দানে ওই বক্তা যেভাবে আপনাদেরকে মিথ্যা কথা বলে বলে হাসাইছে, সেই বক্তা যেভাবে আল্লাহর কুদরতির ধরার মধ্যে সেই বক্তা যেভাবে আটকে যাবে, আপনারা যারা হেসে হেসে ওই বক্তাকে বাহবা দিয়েছেন, আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে টাকা উঠিয়ে ওই বক্তাকে দিয়ে বক্তাকে মিথ্যে কথা বলার জন্য উৎসাহিত করেছেন, কিয়ামতের ময়দানে বক্তাও বাঁচবে, শ্রোতাও বাঁচবে। ওই রকম মাহফিলে যারা সাহায্য করেছে তারাও বাঁচবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম বাঁচবে। কারণ এটা মিথ্যে কথা, এটা হারাম। বলে না মিথ্যে কথা কি হারাম? কিন্তু আমাদের অনেকেই বলে এমনি মিথ্যে কিছু হাসাহাসির কথা বললে কি হবে? হাসাহাসির মাধ্যমে, রসকসির মাধ্যমে আসল কথা ঢুকাই দিচ্ছে। আসল কথা ঢুকাই দিচ্ছে না, আপনাকে ধ্বংস করতেছে। কারণ সে অনেক মিথ্যে কথার সাক্ষী আপনাকে ওয়াজের মাধ্যমে বানাই ফেলছে। কিয়ামতের ময়দানে সমস্ত মিথ্যে কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?